ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, যদি ইসরায়েল ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেয় তবে তাদের সঙ্গে আলোচনা স্থগিত করা হবে। শনিবার ২২ ফেব্রুয়ারি গাজা থেকে ৬ ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে এই মুক্তির প্রতিশ্রুতি ছিল। রবিবার ২৩ ফেব্রুয়ারি হামাসের কর্মকর্তা মোহাম্মদ মারদোয়াই সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। তিনি বলেন, ইসরায়েল যেন তাদের আগের প্রতিশ্রুতি পালন করে এবং ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। তিনি মধ্যস্থকারীদের ইসরায়েলকে চাপ দিতে বলেছেন। মিশর এবং কাতার ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে যাতে তারা ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়, যাদের মুক্তির কথা বলা হয়েছিল। এ বিষয়ে মিশরের কর্মকর্তা এপিকে জানিয়েছে, ফিলিস্তিনি বন্দী মুক্তি না হওয়া পর্যন্ত মিশর ইসরায়েলের অন্য কোনো দাবি নিয়ে আলোচনা করবে না। কান ইউনিস এবং পশ্চিম তীরের রামাল্লাহ শহরে যেসব পরিবার ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডা অপেক্ষা করছিল তারা হতাশ হয়ে পড়েন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিসে মুক্তির বিলম্বের কথা জানায়। হামাস এই পদক্ষেপটিকে স্পষ্ট যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং ইসরায়েল যদি বন্দীদের মুক্তি না দেয় তবে তারা আলোচনা স্থগিত করবে বলে ঘোষণা করেছেন। এদিকে হোয়াইট হাউস রোববার জানিয়েছে তারা ইসরায়েলের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানায়। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপকে ইসরায়েলকে সহায়তা করতে প্রস্তুত। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বন্দী মুক্তির বিলম্ব হবে যতক্ষণ না পর্যন্ত হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তির সময় তাদের অনুষ্ঠান বন্ধ করবে। হামাস এই বিলম্বকে স্পষ্ট চুক্তি লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং নেতানিয়াহুকে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিলম্বের কৌশল হিসেবে অভিযুক্ত করেছেন।